হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা জানব আফ্রিকার একটি দেশ উগান্ডা সম্পর্কে। এ দেশের মেয়েদের বিয়ে করার আগে ছেলের বাবা অর্থাৎ শ্বশুরের সাথে সবার সামনে যৌন সম্পর্ক করতে হয়। বিষয়টা শুনে অবাক লাগলেও এটাই এখানকার সাধারণ নিয়ম। উগান্ডা একটি অদ্ভুত দেশ, অদ্ভুত এখানকার নিয়ম। উগান্ডার সরকারি নাম রিপাবলিক অফ উগান্ডা। এটি পূর্বাঞ্চলীয় আফ্রিকার বিষুবরেখার ওপর অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া অবস্থিত। দক্ষিণাঞ্চলের কিছু উল্লেখযোগ্য ভূমি ভিক্টোরিয়া হ্রদের তীর ঘেঁষে অবস্থিত। উগান্ডা দেশটির ভূপ্রকৃতি অত্যন্ত বিচিত্র। এখানে ঘন অরণ্য, উঁচু পর্বত এবং আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের অর্ধেকের বেশি অবস্থিত। উগান্ডার জনগণ জাতিগতভাবে বিচিত্র। উগান্ডায় রয়েছে বুদ্ধিভিত্তিক এবং শিল্পকলা সমৃদ্ধ এক সংস্কৃতি। উন্নয়নশীল এই দরিদ্র রাষ্ট্রটি মূলত কৃষিপ্রধান। তাহলে বন্ধুরা, চলুন উগান্ডা দেশ সম্পর্কে আরও কিছু জানা, অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। 2,41,038 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে জনসংখ্যা প্রায় 4,28 লাখ। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 79তম দেশ। উগান্ডার সরকারি ভাষা দুইটি, ইংরেজি এবং সোয়াহিলি ভাষা। এর মধ্যে সোয়াহিলি ভাষা 4টি দেশের জাতীয় বা সরকারি ভাষা। আফ্রিকান ইউনিয়নের দাপ্তরিক ভাষাগুলোর মধ্যে অন্যতম আফ্রিকান ভাষা। উগান্ডা একটি ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় জাতি, যেখানে খ্রিস্ট ধর্ম সর্বাধিক প্রচলিত ধর্ম। দেশটির প্রায় 85% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। বাকিদের মধ্যে প্রায় 14% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। কাম্পালা উগান্ডার রাজধানী এবং বৃহত্তম শহর। দেশটির অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভবন এই শহরটিতেই অবস্থিত। এর মধ্যে কাম্পালা হিলে অবস্থিত উগান্ডার গাদ্দাফি জাতীয় মসজিদ। এই মসজিদ উগান্ডা তথা পূর্ব আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ। উগান্ডার বিষুবরেখার ওপর অবস্থিত হলেও উচ্চতার কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। ডিসেম্বর, ফেব্রুয়ারি এবং জুন-জুলাই মাসে 2টি শুষ্ক মৌসুম পরিলক্ষিত হয়। দেশটিতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। রাষ্ট্রপতি তাকে শাসনকালে সহায়তা করার জন্য একজন সহরাষ্ট্রপতি এবং একজন প্রধানমন্ত্রী নিয়োগ করেন। আফ্রিকান দেশগুলোর মধ্যে উগান্ডায় আইনশৃঙ্খলা খুব কড়া বললেই চলে। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করে। উগান্ডার মানুষেরা জন্মগতভাবে কালো জাতির। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেও কিছুটা ভয় লাগে, তবে তারা খুব নরম মনের মানুষ হয়। তারা যে কোনো মানুষকে সহজেই বিশ্বাস করে এবং সহজেই যে কারোর সাথে মিশে যেতে পারে। উগান্ডার মানুষের জাতীয় খাবার কলা আর ভুট্টা। তারা সাধারণত 3 বেলায় কলা আর ভুট্টা খায়, তবে এর পাশাপাশি অন্যান্য নাস্তাও থাকে। উগান্ডা এমন একটা দেশ যেখানে ফ্রি মাইন্ডে চলে সবাই। দেশটিতে অসংখ্য যৌনকর্মী পাওয়া যায়। জোর করে ধর্ষণ ছাড়া বাকি সম্পর্ক বৈধ বলে বিবেচনা করে দেশটির আইন। তবে দেশটিতে ধর্ষণের সংখ্যা একেবারেই কম। দেশটির মানুষেরা অতিথিপরায়ণ। আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে। গাছ কাটা নিয়ে দেশটিতে একটি নিয়ম আছে। এখানে একটি গাছ কাটলে একই সময়ে আরও 3টি গাছ লাগাতে হয়। কলা, আনারস ও অ্যাভোকাডো ফলনে উগান্ডা বিশ্বের প্রথম সারির দেশ। উগান্ডায় প্রায় 750টি পাহাড়ি গরিলা রয়েছে, যেখানে অন্য কোনো দেশেই হাতে গোনা কয়েকটার বেশি গরিলা নেই। উগান্ডা আসলে অত্যন্ত সুন্দর একটি দেশ। এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে নিজের চোখেই দেখতে হবে। উগান্ডায় ভিসার জন্য আবেদন করতে হবে, আর ভিসার ফি মাত্র $50। যেমনটি আগেই বলেছি, এটি আমাদের দেশের মতোই কৃষিপ্রধান এবং উন্নয়নশীল রাষ্ট্র। উগান্ডায় আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের জন্য উগান্ডায় জমির ইজারা নিয়েছে। উগান্ডার সরকারি মুদ্রা উগান্ডান শিলিং। বাংলাদেশের সাথে তাদের মুদ্রার তফাৎ হচ্ছে, বাংলাদেশি 1 টাকা মানে উগান্ডায় প্রায় 33 টাকা। দেশটির মোট জিডিপি প্রায় $30.75 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় $769 উগান্ডার ডায়ালিং কোড হচ্ছে +256। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং একটিও ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।